৩০ বছর ধরে বিনা বেতনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে প্রতিবন্ধী সুরুজ পাগলা। সকাল বিকেল যতবার ব্যস্ত রাস্তার মোড়ে যানবাহনের হর্ন বাজে ততবারই ভিড় ঠেলে সামনে দেখা যায় জরাজীর্ণ শরীর, কাপা হাতে লাঠি উঁচিয়ে ট্রাফিক সামলাতে ব্যস্ত এক বৃদ্ধকে। নাম সুরুজ্জামান। স্থানীয়দের মুখে মুখে তিনি সুরুজ পাগলা। তবে এই পাগলামি আসলে নিঃস্বার্থ ভালোবাসার এক দীর্ঘ অধ্যায়। আমাদের সুরুজ কাকা আমাদের এই ভ্রঙ্গামারির মোড়টার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিনা পারিশ্রমিকে ট্রাফিক নিয়ন্ত্রণ করে আসতেছে। বিনা সাথে এইভাবে কেউ আমার জীবনে আমি দেখিনি যে কেউ এইভাবে পরিশ্রম করে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জামতলার এই সহজ সরল মানুষটি বিগত ৩০ বছর ধরে কোনো বেতন, কোনো সম্মানী ছাড়াই দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে, শুধুমাত্র মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য। নেই প্রশিক্ষণ, নেই কোনো সরকারি অনুদান কিংবা ভাতা, তবুও যানজটের শহরে তিনি যেন সবার নির্ভরতার নাম। টাকা দাও, এটা কামাই হয় না, এই সব তার পেটে নাই ভাত, এইতে এরকম কষ্ট হয়। জামতলা এবং ফকিরহাটি মোড়ের মধ্যে অনেক যানজট লাগে, এগুলো উনি ছাড়াই দেয়। প্রায় ২০ বছর থেকে উনি যে জায়গায় না থাকতো অনেক বড় সমস্যা হতো। কারণ এই জামতলা মোড়ে অনেক যানজট সব সময় থাকে, তার কারণে আমাদের সুরুজ ভাই আমাদের পিছনে অনেক শ্রম দেয়। দিন শেষে ফিরলে যার অপেক্ষায় থাকে ছোট্ট একটি ঘর, যেখানে আছেন মানসিক প্রতিবন্ধী স্ত্রী, এক সন্তান ও নাতি নাতনি। তাদের মুখে দুমুঠা আহার তুলে দিতে সুরুজ্জামান আজও নির্ভর করেন রিকশা চালক, অটোচালক, ড্রাইভার আর ট্রাকের হেলপারদের দেওয়া ২-৪ টাকার করুণ সাহায্যের উপর। এই বস্তা জামতলা দিদি করে কেউ টাকা পয়সা দেয় না, খুব পরিশ্রম করে, ঝড় বৃষ্টি তুফান কিছু মানে না, আমরা দিদি করে। আমার দাদা সকালবেলায় না খেয়ে না দেয়া যায়, এখন সারাদিন রোদের ভিতরে কাম করে। ৪০ বছর থাকিয়া জামতলায় বিনা স্বার্থে ডিউটি করে, তার কোনো বেতন নাই। তাকে যদি বলি যে যাইতে না করি, সে অসুস্থ হয়ে যায়। ২ ঈদে উপজেলা প্রশাসনের তরফ থেকে সামান্য সহযোগিতা পেলেও বছরের বাকিটা সময় যেন তার জীবনে শুধুই অবহেলার দীর্ঘ ছায়া। আজও মেলেনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাও অধরা। নেই কোনো সরকারি পরিচয়, নেই কোনো সরকারি সুরক্ষা। নিঃস্বার্থ এই মানুষটার চাওয়াও খুব বেশি নয়, চাই কেবল একজোড়া বুট জুতো, একটি বাসি, ইউনিফর্ম আর নামমাত্র মাসিক সম্মানী। পরিবারসহ এলাকাবাসীর দাবি, অচিরেই সরকার এগিয়ে আসবে নিঃস্বার্থ এই মানুষটার সাহায্যে। আমার মোবাইল লাগবে, পোশাক লাগবে, নতুন প্যান্ট, জামা, জুতা, এটা ঠকে দাও। এইভাবে আমার তো হয় না। কোনো একটা সরকার যদি ব্যবস্থা করতো তাহলে হয়তো বা ওনারও একটু সবল হইতো। সরকারি কোনো ভাতা হয় না, উপজেলা থেকে কিছু দেয় না। আমরা সরকারের কাছে আবেদন করব যে সরকার যেন ওনার কিছু ব্যবস্থা করে। সরকারের কাছে আহ্বান করব এই সুন্দর পরিবেশটা করার জন্য, তার একটা নির্ধারিত স্যালারি বা বেতন দেওয়ার জন্য। সুরুজ্জামানের জন্য সহযোগিতা করা করুণা নয়, এটি সামাজিক দায়িত্ব। তাই সার্বিক পদক্ষেপ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবারই ফ্যামিলিগত একটা প্রবলেম থাকে, যেহেতু পারিশ্রমিক পান না, সরকারকে দেখার জন্য, কর্তৃপক্ষকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি। সুরুজ্জামান যে কাজটা করছেন নিঃসন্দেহে খুবই ভালো এবং আমাদের সোশ্যাল কনসার্নের বিষয় আর কি। এটা আমি জেনেছি যে ও কোনো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেই। তাকে যদি সামাজিক নিরাপত্তার কোনো একটা প্রোগ্রামের মধ্যে আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। সকলে যদি এগিয়ে না আসে তাহলে একদিন ইতিহাস লিখবে ভালোবাসা দিয়ে ট্রাফিক সামলানো মানুষটি থেমে গিয়েছে অভাবের মুখে। তাকে বাঁচাতে প্রয়োজন আমাদের সামান্য সহানুভূতি, স্বীকৃতি আর ভালোবাসা। সচেতন মহলের দাবি, এগিয়ে আসবে সরকার সহ সকলে, হাসি ফুটবে সুরুজ্জামানের মুখে। নাজমা, মাই টিভি।